হাসবেন্ড আর আমার মেয়ে খুবই পছন্দ করে ইলিশ পোলাও। তাই আজকে ইলিশ পোলাও শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে ধনিয়া, জিরা, টমেটো পেস্ট, কাঁচামরিচ আর মাছটা আমি আলাদা একটা পাতিলে রেখেছিলাম যে পানি জানি না থাকে। পানিটা ঝরার পরে আমি এই যে 5 মিনিট রান্না করার পরে ওই মশলা দিয়ে আমি এখন এই পাতিলে পোলাও রান্না করব। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একটু নরম হলে তারপর আমি চাউলটা দিয়ে দিব। চাউলটাও আমি আগে আমি চাউলটা ধোয়ার পরে পানিটা ঝরিয়ে তারপর আমি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি 1 কেজি চাউলের সাথে 5 কাপ পানি দিয়েছি। তারপর ইলিশ মাছটাও দিয়ে দিলাম। যে ইলিশ মাছটা দেওয়ার পরে এখন আমি আমার হয়ে গেছে। ইলিশ মাছটা দেওয়ার পর আমি একটা প্লেটে মানে পোলাওটা তুলে নেওয়ার পরে মাছটা একটার সাথে একটা দিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা না ভাঙে। এভাবে আপনারা মানে মাছটা দিবেন, ভাঙবে না একটু, খুবই সুস্বাদু হয়। এভাবে রান্না করে দেখবেন। তারপর আমি ওইটা মানে পোলাওটা যে প্লেটে রেখেছি পোলাওটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এই যে ভাপে দিয়ে দিব কমপক্ষে আপনি 10 মিনিট 15 মিনিট একদম কম আঁচে আপনারা দিবেন। দেওয়ার ওই পোলাওটা একদম ঝরঝরা হয়। আমার ফাইনাল ইলিশ পোলাও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।